মূলো পুরোটা গ্রেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। মূলো আর পটল একটু খোসা খোসা রাখলে ভালো লাগে আর কি। তো এখানে নিয়েছি দেখুন হাফ চামচ আদা বাটা, একদম অল্প হলুদ গুঁড়ো, সামান্য সামান্য লঙ্কা গুঁড়ো, সামান্য বলতে হাফ চামচের মতোই নিয়েছি, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো এবং হাফ চামচ, এটা হাফ টেবিল চামচ নিয়েছি আমচুর পাউডার। এই আমচুর পাউডারের রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ইচ্ছা হলে দেখে নিতে পারেন। তো প্রথমেই যেটা করব, তেলটাকে গরম করতে দিয়ে দিচ্ছি। আর পুরটা আমি সর্ষের তেলেই করছি, কোনো ফোড়ন দেবো না এখন, ময়দা মাখার সময় তারপরে ফোড়ন দেবো। আপনারা এই কাঁচা অবস্থা থেকেও এটা পুরটা বানিয়ে নিতে পারেন। তবে যেহেতু আমাদের বাড়িতে কাঁচা পুরটা অতটা পছন্দ করে না, যদিও পরোটা ভাজার সময় ওটা ভাজাই হয়ে যায়, রসটাকেও নিংড়ে ফেলে দেওয়া হয়, দিয়ে ওটা দিয়ে আটা মাখা হয়, সেভাবেও করি কম। তবে আজকে আমি কিন্তু পুরটা পাক করেই নেব এবং মূলোটা দিয়ে একটু নেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তাহলে যে রসটা বেরোনো বেরিয়ে যাবে। যেহেতু গ্রেট করে নিয়েছি, মূলোটা তৈরি হতেও বেশি সময় লাগবে না। 1/3 চামচ লবণ দিচ্ছি, কারণ পুরটা কমে যাবে, মূলোটা সেদ্ধভাবে যখন কমে যাবে। এছাড়া আমরা যখন আটা বা ময়দা মাখবো তাতেও তো লবণ দেবো, সেই জন্য 1/3 চামচ লবণ দিলাম। মূলোটা একটু গরম হয়ে গেছে, এই সময় আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা আমি জলে গুলে দিচ্ছি না, শুকনোতেই দিচ্ছি, যেহেতু পুরটা একটু শুকনো শুকনোই করবো, আর মূলো থেকে তো জল বেরোবেই। মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে বিশেষ করে আদা কাঁচা লঙ্কাটা চলে যায়। এটা কষে নিয়ে আমি ফেরত আসছি। মূলো পাতা ছিল সামান্য একটু, আপনাদের মূলো শাক যদি আর একটু থাকে বেশি, কারণ আমি যখন সবজিটা কিনেছিলাম তখন মূলো পরোটা করার ইচ্ছে কিছু আমার ছিল না, সেই জন্য মূলো শাকগুলো আমি ফেলেই দিয়েছিলাম। অল্প সামান্য ছিল, দিলাম। এইটা দিলে কি হয়, স্বাদ আর গন্ধটা আরও ভালো হয়। এবার যে এটা দেবো, 1 চামচ চিনি দেবো। এটা আমার 1 চা চামচ চিনি, আমি 1 চা চামচ চিনি দিলাম। আপনাদের যদি মনে হয় যে না দেবেন না, না দিতে পারেন, তবে দিয়ে দেখতে পারেন, স্বাদটা কিন্তু আরও ভালো যাবে। আপনাদের যে মূলো খুশি নিতে পারেন, সাদা মূলো, লাল মূলো। তবে আমরা বাড়িতে লাল মূলোটাই পছন্দ করি, লাল মূলোটাই খাই, সাদা মূলোটা খাই না, সেই জন্যে আমি লাল মূলো দিয়েই করছি। দেখতেই পাচ্ছেন মূলোটা কত সুন্দর হয়ে গেছে। আমার কষানো হয়ে গেছে, তো এইবার দিয়ে দেবো এখানে 2খানা লঙ্কা, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। এই কাঁচা লঙ্কাটা দিলে যারা বিশেষ করে ঝাল পছন্দ করেন তাদের তো ভালো লাগবেই, আর স্বাদটাও অনেকটা বেড়ে যাবে। কাঁচা লঙ্কাটা ওই জন্য পরেই দিলাম। আর দেবো বেশ খানিকটা ধনে পাতা কুচিয়ে রেখেছি, সেই ধনে পাতাটা দিয়ে দেবো। মিশিয়ে নিলাম। আর দেবো বাইন্ডিংয়ের জন্যে 2 চামচ ছাতু। এটা 2 চা চামচ ছাতু নিয়েছি। আর আপনাদের কাছে যদি বেসন না থাকে, ছাতু না থাকে, বেসন দিতে পারেন। সেক্ষেত্রে বেসনটা শুকনো কড়ায় একটু নেড়ে নিলে ভালো হয়, দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, সুগন্ধ, তখন নামিয়ে নিয়ে সেইটা দিতে পারেন। কাঁচা বেসন দিলে একটা বেসনের গন্ধটা থেকে যায়। আচ্ছা, এখানে আমি আটা আর ময়দা অর্ধেক অর্ধেক মিশিয়ে নিয়েছি, অর্ধেক ময়দা নিয়েছি, অর্ধেক আটা নিয়েছি। আপনারা পুরোটা আটায় করতে পারেন অথবা পুরোটা ময়দায় করতে পারেন। এবার পরিমাণ মতো লবণ নিলাম, হাফ চামচ মতো লবণ। 2 হাতে একটু ঘষে নিয়ে দেয়া হচ্ছে অল্প একটু কালো জিরে, আর দেয়া হবে জোয়ান, সেটাও হাতে একটু ঘষে নেওয়া হয়েছে, ঘষে নিয়ে আর দিয়ে দেওয়া হবে। এইবার ময়নের জন্য আমি ময়ন দিচ্ছি ঘি, আপনারা তেলও দিতে পারেন সাদা। আগে ঢেলে নাও, 3 চামচ মতো দাও, 3 টেবিল চামচ দাও। এবার শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো আগে ভালোভাবে
মিশিয়ে নিতে হবে। এটা যত ভালোভাবে ঘষে ঘষে মাখা যাবে, 2 হাত দিয়েও মাখতে পারেন বা 1 হাত দিয়ে, তবে ভালো ময়দাটা মাখা হবে। আর জলও আমি অল্প অল্প করে দিয়ে নর্মাল জল দিয়ে মাখবো, একটা সফট ডো তৈরি করব, অর্থাৎ নরম মাখবো, খুব শক্ত মাখবো না। নরম মাখলে যেটা হবে, যখন আমি পুর ভরবো তখন আর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তাই জন্য এরকমভাবে ঘষে ঘষে নিয়ে যখন দেখবেন এটা মুঠো হয়ে, দেখুন এইরকম নরম ডো তৈরি করতে হবে। এবার যেটা করব, আমি হাতে একটুখানি সামান্য তেল নিচ্ছি, নিয়ে এই তেলটা ভালোভাবে চারপাশে গুলিয়ে দেব, দিয়ে আর এটাকে এরকম করে রেখে, যাতে ওপরটা শক্ত না হয়ে যায়, যদিও হবে না, কারণ আমি একটু চাপা দিয়ে 10 মিনিট রেখে দেবো রেস্টে। 10 মিনিট বাদে ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এলাম। এবার লেচিটা কেটে নেব। দেখুন কতটাই আমার সফট, খুব একটু সফটই তৈরি করতে হবে, না হলে পুর ভরার সময় বারবার বলছি ফেটে যাবে। আটা ময়দা মেখেছি, তাতে আমার 12টা লেচি হয়েছে। যেহেতু 12টা লেচি একটু বড় হবে স্বাভাবিক, আর তেমনি পুরটাকেও আমি 12টা ভাগে ভাগ করে নিয়েছি। নিয়ে যেভাবে করব, ধারগুলো এরকমভাবে করব, মাঝখানটা একটু মোটা থাকবে আর ধারগুলো থাকবে পাতলা, তাহলে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং বেলারও সুবিধে হবে। আর আবারও বলছি, বারবার একটু নরম করে ময়দা মাখবে। এই দিয়ে দিলাম পুর, এই চারপাশ থেকে এবার এটাকে বন্ধ করে দেব ভালোভাবে। এবার আপনারা এইটাকে কেটেও নিতে পারেন, এরকম করে এইটাকে কেটে বার করে দিতে পারেন, অথবা এটাকে এইভাবে মুড়েও দিতে পারেন এর সাথে দিয়ে। এই আবারও একটা দেখিয়ে নিই, এইভাবে ধারগুলো পাতলা করে নিয়ে, আর মাঝখানে হাতের মাধ্যমেই অনেক সময় বেলা হয়ে যায় যদি ময়দা ঠিকঠাক মাখা হয়ে যায়। ঠিক সেম এইভাবে নিয়ে, আর মুখটাকে আমি এইভাবে মুড়ে দিচ্ছি, আপনারা মুখটা কেটে নিয়েও গোল করে নিতে পারেন। বেশ, আমি এটাতে করে তেল নিয়ে নিয়েছি আমার সুবিধার জন্য। একটু করে তেল নিয়ে এখানে আমি স্ল্যাবের ওপর, কিচেন স্ল্যাবটা আমি পরিষ্কার করে নিয়েছি, হাত দিয়ে প্রথমে এইভাবে একটু করে নেব। আমি তেল দিয়ে বেলছি, আপনাদের যদি তেল দিয়ে বেলতে অসুবিধা হয়, বিশেষ করে যারা নতুন, তারা করবেন, ময়দা দিয়ে বেললেও হবে। ধার দিয়ে দিয়ে আস্তে আস্তে বেললে পুরটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, কম থাকবে, আর হালকা হাতে বেলতে হবে, তাহলে আর পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই আমার বেলা হয়ে গেল একটা, এইভাবে একটা একটা করে সবগুলো গোল করে বেলে নেব। এদিকে দিয়ে জাস্ট হাত দিয়ে দিয়ে প্রেস করে দেবো, দিয়ে তারপর বেলন দিয়ে বেলবো। তাহলে কি হবে, পুরটা চারিদিকে ছড়িয়ে যাবে আর ভালো বেলাও যাবে। গ্যাস জেলে চাটু বসিয়ে দিয়েছি। এবার প্রথমে শুকনো সেঁকে নেব, যেমন পরোটা করে ঠিক সেমভাবে। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব, দিয়ে তারপর তেল বা ঘি বা বাটার, যেটা আপনাদের পছন্দ সেটা দিয়ে করতে পারেন। হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিয়েছি। আর এক পিঠ হলে তবে আমি এইভাবে একটা একটা করে বেলতে থাকবো আর একটা একটা করে করতে থাকবো। আমি মাখাটা যদি ঠিকঠাক হয় তাহলে বেলাটা ঠিক হয়। 2 পিঠ হয়ে গেছে, এবার আমি অল্প অল্প করে তেল দিয়ে করে নেব। গ্যাসের ফ্লেম যখন সেঁকা হয়ে যাবে তখন মিডিয়াম টু লোয়েই রাখবো। একটা হয়ে গেল আমার রেডি, আর একটা হয়ে গেছে, এক পিঠ হয়ে গেছে, উল্টে দিয়েছি। আবারও তেল দিয়ে এইভাবে সবকটা আমার সবকটা মুলোর পরোটা একেবারে তৈরি, পরিবেশন করার জন্য প্রস্তুত। আমি চুকইয়ের জ্যাম আচার আর সাথে মিষ্টি দিয়ে পরিবেশন করে দিলাম। এবং আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একেবারেই ভুলবেন না, তাহলে সবাই আমার ভিডিও দেখতে পাবেন।